আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন নেটিস WF2409E এই মডেলের একটি রাউটার। এই রাউটারটি আমি গতকাল বাজার থেকে কিনেছি। এই রাউটারটির দাম পড়েছে 1700 টাকা। এই রাউটারটি যত ধরনের স্পেসিফিকেশন এবং আপনারা কেমন স্পিড পাবেন সকল ধরনের বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো চলো বন্ধুরা, দেখি এই রাউটারটা খুলে কি এমন ম্যাজিক দেখায়। সো বক্স খুলতেই পাইছি আমাদের সাদা সুন্দর রাউটার ভাই, ডিজিটাল রাউটার। এটা ডিজাইন সিম্পল কিন্তু খুবই মজবুত। তারপর দেখা যাচ্ছে এখানে রয়েছে 3টা বিশাল অ্যান্টেনা। ভাই মনে হচ্ছে ওয়াইফাই এর মাস্তান। তারপর দেখি পিছনের দিকে একটা ওয়ান কেবল এবং হচ্ছে 4টি ল্যান্ড পোর্ট দেওয়া আছে, মানে 4টা নেটফ্লিক্স, ফিফা, ইউটিউব। এটা দেখলেই বুঝবেন ডিজাইন সিম্পল কিন্তু কাজ দেয় ভিআইপি। এবার চলি এর ভিতরে জাদু দেখি। 2.4 GHz ব্যান্ডে 300 MBps নেট স্পিড, মানে হালকা গেম, ভিডিও কল আর ইউটিউব ল্যাগবিহীন দেয়। 3টি 5 dBi অ্যান্টেনা, বাথরুমে বসেও ফেসবুক চালাতে পারবেন। এটাতে আছে রাউটার, অ্যাক্সেস পয়েন্ট, মুড, রিপিটার, WISP, এই ধরনের 4 রকমের কাজ রয়েছে এই রাউটারের মধ্যে। এটার ওয়েব ইন্টারফেস একদমই সিম্পল, বাংলা ইংরেজি সকল ধরনের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনারা এর ইন্টারফেসের মাধ্যমে আপনারা আপনাদের সকল ধরনের যাবতীয় কাজ করতে পারবেন। এটাতে 5 GHz নাই, তাই হাই স্পিড চাইলে একটু এটার থেকে দূরে থাকবেন। গিগাবাইট পোর্ট নাই। তবে ভাই এটার দাম আর কি চাই, যাদের বাজেট 15 থেকে 2000 টাকার মধ্যে তারা এই রাউটারটি দেখতে পারেন। কিছু কথা বলতেই হয় এই রাউটার সম্পর্কে, কারণ আপনারা টাকা দিয়ে কিনবেন। সো এটাতে কিন্তু 5 GHz নাই, তাই যারা হাই স্পিড চান রাউটারে তারা এই রাউটার থেকে দূরে থাকুন। এটাতে গিগাবাইট পোর্ট নাই। তবে ভাই এই দামে আর কি চাই, যাদের বাজেট 1500 থেকে 2000 টাকার মধ্যে হোস্টেল, ছোট অফিস বা বাসায় ইউজ করতে চান তাদের জন্য এটা পারফেক্ট। সো ভিউয়ার্স, সবশেষে বলবো নেটিস WF2409E হলো সেই রাউটার যেটা অল্প দামে দেবে বিশাল শান্তি। বাজেট কম, টেনশন নাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক ঠুকে দিবেন। সাবস্ক্রাইব না করলে রাউটার কিন্তু কষ্ট পাবে। আর কমেন্টে বলো পরের বার কোন গ্যাজেট সম্পর্কে রিভিউ চাও।